কঠিন বিপদে যদি আপনি পড়ে গিয়ে থাকেন, অনেক দুঃখ কষ্টে যদি আপনি পড়ে গিয়ে থাকেন, আজকে আপনি বিশ্বনবীর শেখানো ছোট্ট একটি দোয়ার আমল, মাত্র 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে আপনি 100 বার যদি পড়তে পারেন এই নিয়মে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনার কঠিন থেকে কঠিন যত সংকট আছে দূরীভূত করে দিবে। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে বরকত দিয়া ভরপুর করে দিবে। ইনকামের মধ্যেও বরকত হবে, ব্যবসায় উন্নতি হবে, কৃষিকাজেও উন্নতি হবে, চাকরির টাকার মধ্যেও উন্নতি হবে, যাদের চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থাও হবে, কন্যা সন্তানদের যাদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না উপযুক্ত পাত্রে, আল্লাহ তাআলা আপনার কন্যা সন্তানকে উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। এমন শক্তিশালী দোয়াটি একদম অতি সহজে আরবি বাংলা স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ লিখে দেব, শব্দে শব্দে শেখায় দেব। ও প্রিয় দিনী ভাই এবং বোন, হাতে পায়ে ধরে বলবো, অবশ্যই শাবান মাস কিন্তু চলছে, রহমতের মাস চলছে, বরকতের মাস চলছে। এই রহমতের মাস, বরকতের মাসের সুবর্ণ সুযোগ আপনি কখনো হাতছাড়া করবেন না। প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি কিভাবে আমলটা করবেন। সর্বপ্রথম 24 ঘন্টার যে কোনো সময় আপনি সুন্নত তরিকায় ওযু করে নেবেন। সুন্নত তরিকায় ওযু করে এরপরে আপনি ঘরে অথবা মসজিদে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ এইভাবে আপনি পড়বেন। খুব মনোযোগ দিয়া আপনি ভিডিওটা দেখতে থাকুন। ইনশাআল্লাহ কপাল খোলার জন্য একটা ভিডিও আপনার জন্য যথেষ্ট। আপনার আমল যদি এই ভিডিও থেকে আপনি শিখতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে আর আমল করতে হবে না। একটা আমলই আপনার জন্য যথেষ্ট হবে যদি আপনি ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আমলটা করেন। আমরা আমল করি কিন্তু একাধিক আমল করছি, কিন্তু ইয়াকিন নাই, বিশ্বাস নাই, যার কারণে আমাদের আমল কবুল মঞ্জুর হচ্ছে না। এজন্য আসুন সুন্নত তরিকায় ওযু করার পরে কিবলামুখী হয়ে ঘরে অথবা মসজিদে আপনি দাঁড়িয়ে যাইবেন, দাঁড়িয়ে আপনি বাংলাতে নিয়ত করবেন। খুব মনোযোগ দিয়ে দেখুন, আমি ইনশাআল্লাহ একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم। সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। রুকুতে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে ওই সিহা সিত্তার কিতাবের দোয়াটি আপনি একবার পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আপনি আরেক রাকাত এই নিয়মে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার কুল হুয়াল্লাহ অর্থাৎ সূরাতুল ইখলাস 3 বার। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। শুধু পড়তে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সাথে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সাথে থেকে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাথে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা সহিহ দোয়া পাঠ করবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই নিয়মে সূরাতুল ইখলাস দিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনি পড়ে এরপরে নবীজির যে কোনো শেখানো একটি দুরূদ শরীফ আপনি 3 বার পাঠ করে এরপরে ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করতে হবে। একটি ছোট্ট দুরূদ শরীফ আমি শিখাই দেই, এটাও পাঠ করতে পারেন অথবা আপনার যে দুরূদ মুখস্থ আছে নামাজের দুরূদ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। জাযাল্লাহু আন্না বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। আপনি 3 বার এই শক্তিশালী দুরূদ শরীফটা পাঠ করে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে দোয়াটা আল্লাহ তাআলা নিজে নবীজিকে শিক্ষা দিয়েছেন, আল্লাহু আকবার। সূরা হুদের মধ্যে এই দোয়াটা উল্লেখ করা হয়েছে। সূরা হুদের সর্বশেষ যে আয়াত ফাইন তাওয়াল্লাউ আল্লাহু আকবার, এই আয়াতের মাঝখানে একটি অংশ আপনি এরকম ভাবে 100 বার পাঠ করবেন। আমার সাথে সাথে পাঠ করুন হাসবিয়াল্লাহু। বলেন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। বলতে হবে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। কতটুকু? হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। আরো কয়েকবার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু।
অর্থ অনেক চমৎকার। অর্থ হইল, গো আল্লাহ বিপদে পড়ে আছি গো, দুঃখ কষ্টে আছি, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না, গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, সুতরাং হাসবি আল্লাহু, তুমি আমার এই সমস্ত বিপদ আপদ মুসিবতগুলো দূরীভূত করার জন্য যথেষ্ট, কারণ লা ইলাহা ইল্লাহু, তুমি ছাড়া তো আর কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, একদম মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ শেষে এই দোয়া 100 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করে, মোনাজাতে আপনার মনের যত জ্বালা যন্ত্রণা আছে, চাওয়া পাওয়া আছে, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলবেন কেঁদে কেঁদে। আহারে বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার নিকট খুশু খুজুর সাথে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা বান্দা বান্দিকে যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, ফেরত দেয় না। তাহলে আমলটা নিজেও করি, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিই। প্রিয় দিনী ভাই এবং বোন, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।